কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিতে আমার রান্নাঘরের কিছু রেসিপি। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে রাখো, আর পুরনো বন্ধুরা ফলো করো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এই ঠান্ডার মরশুম, বেশ ঠান্ডা আমেজ, খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের রান্না করে খেতে এই শীতকালে। সেরকমই এক রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজ আমি কি রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আজকে এই রুই মাছ দিয়েই তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। শীতের সবজি দিয়ে কিভাবে আমি এই মাছের ঝোলটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে বেছে নিয়েছি। অন্যদিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক। আর দেখো, অন্যদিকে আমি কি সবজি নিয়েছি ফুলকপি। শীতের সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। ফুলকপিগুলোকে বেশ বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আর পেছনের ডাঁটগুলোকে আমি চিড়ে নিয়েছি নতুন আলু। এই ফুলকপি আর নতুন আলু দিয়েই আমি রান্নাটা করব আজকে। তাই প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি জল। এই জলটা একটু গরম হতে থাক। জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। তোমরা সকলেই জানো, যারা আমার ভিডিও দেখো, যে আমি যখনই ফুলকপি দিয়ে কিছু রান্না করি আমি গরম জলে ফুলকপিটা দিয়ে দিই। আমি অন্যদিকে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তাই দিয়ে দিলাম দেখো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ ও লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। আমি প্রয়োজন হিসেবে মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন মাছের পিস নিয়ে নেবে। খুব সুন্দরভাবে আমি নুন হলুদগুলোকে মাছের গায়ে ভালোভাবে ঘষে ঘষে দেখো লাগিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে জলটা বেশ গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে। তোমরা যখনই রান্না করবে ফুলকপি দিয়ে যে কোনো তরকারি, তখনই তোমরা ফুলকপিগুলোকে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দেবে। তাতে ফুলকপির ভিতরে যে কোনো রকম পোকা থাকুক বা কীটনাশক ব্যবহার করে যে চাষিরা, সেই কীটনাশকের সমস্তটাই নষ্ট হয়ে যাবে যদি তোমরা এইভাবে ফুলকপি রান্না করো। আবার আরেকটা টিপসও বলি, তোমরা ফুলকপি অনেকে ভয়ে খাও না, তেল বেশি লাগে বা গ্যাস হয় বলে, কিন্তু এইভাবে যদি তোমরা ফুলকপি রান্না করো কোনোটাই হবে না। আমি দেখো অন্যদিকে নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়েছি পেঁয়াজ, আদা আর কিছু কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব। বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে ফুলকপিগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে দেওয়ার পর। এবার ঢাকনাটা তুলে দেখো আমি এপিট ওপিট করে ভালোভাবে ফুলকপিগুলোকে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে। ভীষণ ঠাসা ফুলকপি, আমি সেই জন্যই আরও বিশেষ করে গরম জলে ভাপিয়ে নিলাম। দিয়ে তুলে রেখেছি, জল ঝরুক। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি রেডি করে রেখে দিলাম মশলাটাকে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুপাতেই ঝালটা দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি, তাই শুকনো লঙ্কাটা সেই পরিমাপ করেই আমি মশলাতে দিলাম। অন্যদিকে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়েই ফুলকপি আলু দিয়ে ঝোল করে খেতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। শীতকালে গরম গরম মাছের ঝোল যদি হয় সবজি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আমি দেখো মাছগুলোকে খুব ভালোভাবে তেলের ওপরে সাজিয়ে দিয়েছি।
কিছুক্ষণ রাখার পর মাছগুলোকে অপর পিঠে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভাজা হয়ে যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছটা খুব কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু এই ঝোলের স্বাদ থাকবে না। তাই সেইটা মাথায় রেখে মাছগুলোকে ভাজতে হবে। খুব ভালোভাবে মাছগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ করে, কিন্তু কড়া করিনি। এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে দেখো তুলে নিচ্ছি। আর অন্যদিকে তো ফুলকপি জল ঝরাতে দিয়েছি। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপিটাকে একটু ভেজে নেব। তাই তেলের মধ্যে ফুলকপিগুলোকে আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম হলুদ দেব না। আর যেহেতু ভাপ দেওয়ার সময় আমি গরম জলের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখানে আলাদা করে আমি লবণ আর দিচ্ছি না। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ফুলকপিটাকে গরম জলের মধ্যে ভাপ দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। অনেকেই বলো মাছের ঝোলে ফুলকপি দিলে সেটা গলে যায়, গোটা থাকে না। তাই তোমরা আমার টিপসটা অবশ্যই ফলো করো। আমি ওই তেলের মধ্যেই আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। তোমরা এটা 5 ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। এবার আমি কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। খুব ভালোভাবে দেখো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব এবং আমি যে মশলাটাকে রেডি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেব এই আলুর মধ্যে। বাটা মশলার সাথে সমস্ত গুঁড়ো মশলা আমি আলুর ওপর দিয়ে দিলাম এবং ওই পাত্রটাতে সামান্য জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যেই। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 1.5 থেকে 2 মিনিট মতন এটাকে হাই ফ্লেম করে দিয়ে কষিয়ে নেব। ভীষণই ভালো লাগে যদি শীতকালে এইভাবে মাছের ঝোল রান্না করা হয়, তাহলে আর অন্য কোনো তরকারি লাগে না। চারিদিকে ভীষণ কুয়াশা আর শীতটাও পড়েছে জাঁকিয়ে। আর এই ধরনের রান্না হলে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি রঙের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে তলায় ধরে না যায়। এবার ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব আরও 1.5 থেকে 2 মিনিট মতন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে কষিয়েছি, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি ঠিক যতটা ঝোল রাখতে চাইবো সেই অনুপাতেই কিন্তু জলটা এখানে দিয়ে দেব, যাতে আলুটাও সেদ্ধ হয় এবং পরে যখন আমি কফিগুলো ছাড়বো সেগুলোও সেদ্ধ হয়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমি সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতন। 3 থেকে 4 মিনিট মতন দেখো আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কিছু ধনেপাতা নিয়ে জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি। তাতে কি হবে, ধনেপাতার মধ্যে যে বালি ভাবটা থাকে সেই কিচকিচানি ভাবটা জলের সাথে মিশে যাবে এবং ধনেপাতাটা পরিষ্কার হয়ে যাবে। আমি ঢাকনাটা দেখো তুলে নিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়েছে, তবু আর একটু সেদ্ধ হওয়া প্রয়োজন। ঠিক এই সময়ে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণ দেখে বুঝতেই পারছো যে অনেকটা ঝোল কমে এসেছে।
এখানে আমি সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তোমরাও যখন ফুলকপি আলু দিয়ে কোনো ঝোল রান্না করবে এই অবস্থাতেই ফুলকপিটা দেবে, তাহলে কোনো ফুলকপি ভাঙবে না, গোটা গোটাই থেকে যাবে। একটু ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। অপূর্ব একটা গন্ধ বের হয়েছে এখনই। সমস্ত মাছগুলোকে আমি খুব ভালোভাবে থরে থরে সাজিয়ে নিলাম এবং একটুখানি জল আমি একটা পাত্রে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি ওই ঝোলের মধ্যে। খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব সমস্তটা এবং ঢাকা দিয়ে দেব, যাতে 2-3 মিনিট ফোটার পর মাছের সমস্ত গুণ ঝোলে যায় এবং ঝোলের রসগুলো মাছে ঢুকে যায়। 1.5 থেকে 2 মিনিট মতন খুব ভালোভাবে দেখো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ওপর নিচ করে দিচ্ছি সমস্ত উপকরণ, যেমন আলু, ফুলকপি, মাছ সমস্তটাই আমি ওলটপালট করে দিচ্ছি ভালো করে, যাতে ঝোলটা ঢুকে যায় এবং সেদ্ধটাও হয়ে যায়। অন্যদিকে আমি যে কুচি করে রেখেছি ধনেপাতা, সেই ধনেপাতাটাকে এবার আমি ছড়িয়ে দেব এর ওপর দিয়ে। একটা আলাদা বাড়তি স্বাদ কিন্তু এর সাথে যোগ হলো। তাহলে শীতের সবজি দিয়ে দেখো কি সুন্দর একটা মাছের ঝোল হয়ে গেল। তোমরাও ঝটপট বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তার সাথে লাইক শেয়ার অবশ্যই করো। আমি ধনেপাতাটা দেওয়ার পর দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিট মতন। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। অপূর্ব দেখো গন্ধ আর রঙটা এসেছে, দেখে বোঝাই যাচ্ছে। অর্থাৎ আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তাহলে চলো রান্নাটা নামিয়ে নিই। কেমন লাগছে বন্ধুরা? আশা করি দেখে বুঝতেই পারছো কতটা টেস্ট হবে এই ঝোলটার। এই রকম গরম গরম ঝোল দিয়ে গরম গরম ভাত ভীষণ ভালো জমে যাবে। তাহলে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো দেরি না করে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকমই শীতকালীন রেসিপি নিয়ে আবারও আমার শখের রান্নাঘরে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর এইভাবেই আমার সঙ্গে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।